Jarano Nahari Shramjak Day, Luguni Kitingshi, or meter Tebaki, Bangbil Pinani, Shep Gri, Fiaba, Lukuroktebu Shinai Tay Shebrox, Mana Hinishaka Tang Medicni Montri, Hakotor Hapang Tay Haste Hapangni. Bukakti lukurokni nagotay bania tayo rang nanyawino smart meter thepajagi tonguhini shaka tay smart meter no tiye shiramuchungke chingfirang tangbedikni toll free number 1912 eba www.tsccl.inobo nai manuhini shaka এর মধ্যেই সারা রাজ্যে 10 লক্ষের উপরে গ্রাহক রয়েছে বিদ্যুৎ গ্রাহক সরকারি বেসরকারি ইন্ডাস্ট্রি কমার্শিয়াল সব মিলে 10,26,000 মতো গ্রাহক আছে ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ গ্রাহক এর মধ্যে প্রায় 90,000 গ্রাহক স্মার্ট মিটার বসিয়ে ফেলেছেন আজকে থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে শুরু হবে যে যত মিনিস্টার রয়েছে এই রাজ্যে যতজন মন্ত্রী রয়েছেন তাদের প্রত্যেকের বাসগৃহে স্মার্ট মিটার বসানো হবে সাথে সাথে তাদের অফিস কক্ষেও স্মার্ট মিটার বসানো হবে আজকে থেকে মন্ত্রীদের শুরু হলো ধীরে ধীরে যত সরকারি কার্যালয় আছে আমরা চেষ্টা করব 10 দিনের মধ্যে যত সরকারি কার্যালয় আছে সব জায়গায় স্মার্ট মিটার বসানোর কাজ শেষ করার জন্য এবং 7 দিনের মধ্যে 2700 বিদ্যুৎ নিগমের কর্মচারী আছে 2700 প্রত্যেকের বাড়িতে অনেকের বাড়িতে হয়ে গেছে যারা বাকি আছে এই 2700 কর্মচারীর বাড়িতে এটা স্মার্ট মিটার বসানোর কাজ শেষ করবে স্মার্ট মিটারের দিকে খেয়াল রাখার জন্য স্মার্ট মিটার অ্যাক্টিভিটিস খেয়াল রাখার জন্য বিদ্যুৎ নিগমে 2টা অফিস করা হয়েছে খুব সম্ভব 14 তারিখে 13 তারিখের পরে যে কোনো সময় সেই অফিসগুলি ওপেন করব উদ্বোধন করব সেখান থেকে টোটাল সারা রাজ্যে মনিটরিং করবে আগরতলা শহরের জন্য আলাদা কক্ষ আগরতলা কর্পোরেশন রাখার জন্য আলাদা কক্ষ সারা রাজ্যের জন্য আলাদা কক্ষ তো একটু আগে আমাকে মিটার দেখিয়ে গেছে এবং এটা হলো ভারত সরকার এবং ত্রিপুরা সরকার যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতে মোট গ্রাহক প্রায় 34 কোটি গ্রাহক এবং এর মধ্যে প্রায় 3.5 কোটি অলরেডি সেটেল সবচেয়ে বেশি স্মার্ট মিটার বসিয়েছে এর মধ্যেই অল্প কয়েকদিনের মধ্যে আসাম এবং আসাম অলরেডি 57% স্মার্ট মিটার বসিয়ে ফেলেছে এরপরেই সিকিম প্রায় 32% স্মার্ট মিটার বসিয়ে ফেলেছে আন্দামান নিকোবর 50% স্মার্ট মিটার বসিয়ে ফেলেছে এরকম বিহার 37% ছত্তিশগড় 34% জম্মু কাশ্মীর 35% লাদাখ 94% সবচেয়ে হাইয়েস্ট পাঞ্জাব সব জায়গা হচ্ছে এবং আমাদের রাজ্যে শুরু হয়েছে আগ থেকেই এর মধ্যে 90,000 বসানো হয়ে গেছে যেটা বললাম একটু আগে মন্ত্রীদের বাড়িতে আজকে তো শুরু হবে একটু পরে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবে আমাকে শুধু দেখিয়ে গেছে যে গ্রাহকটা আমার কোথায় বসবে এটা আমি যদি অফিসে না বাড়িতে না থাকি সেজন্য দেখিয়েছি কোন জায়গায় বসাবে তো মুখ্যমন্ত্রীর বাড়িতে একটু পরে বসাবে স্মার্ট মিটার এটা হলো অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক এবং গ্রাহক বান্ধব গ্রাহকের বন্ধু হবে এটা গ্রাহক বান্ধব মানে গ্রাহকদের বন্ধু হবে এই মিটার বসালে অতিরিক্ত বিল আসার কোনো প্রশ্ন থাকবে না সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং
মিটার ব্যবহারের ফলে গ্রাহক অনেক বেশি সচেতন এবং অনেক বেশি সুবিধা ভোগ করবেন। আপনারা জানেন যে এই যে মিটারগুলি এগুলি ফ্রি বসানো হচ্ছে, স্মার্ট মিটার সম্পূর্ণ ফ্রি। বলতে পারেন কেন ফ্রি? আগে তো গ্রাহক একবার মিটার বসিয়েছে, তো এখন তো তার থেকে পয়সা নিতে পারি না, ওই মিটার পরিবর্তে স্মার্ট মিটার। এবং এর ফলে লাভ কি? এখন যে বিলিং হয়, মিটার রিডারটা বাড়িতে গিয়ে বিলিং করে। অনেক সময় দরজা বন্ধ থাকে, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা বিটিং করি। মিটার কত উঠলো তার উপর ভিত্তি করে কিন্তু এটা কে নির্ভর করছে? মিটার রিডার। দরজা বন্ধ রাখলো, সে লিখে দিল অনুমান করে এত টাকা বিল হয়েছে, তার উপর ভিত্তি করে বিল দিচ্ছি। এবং এই যে বিল দিচ্ছি, তারপরে দরজা বন্ধ থাকে, ডোর লক বিল বলে। আমার বাড়িতে আমি দরজা বন্ধ, তো মিটার এটা ঘুরবে নাকি? সে করে কি, অনুমান করে, এটা কম হতে পারে বেশি হতে পারে, আমার যাচাইয়ের কোনো সুবিধা নেই, তার উপর ভিত্তি করেই আমাদের কাজ করতে হয়। সারপ্রাইজ বিল, হঠাৎ করে একটা বিল আসলো, হঠাৎ করে বেশি কম। এবং এই যে সারপ্রাইজ বিল, এগুলির জন্য এবং অনুমান ভিত্তিক বিল, এরই একদম সম্ভাবনা নেই। কথা হলো, আপনি কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছেন প্রতিদিন আপনার মোবাইলে আসবে। আপনার যখন স্মার্ট মিটার বসাবে, আপনার মোবাইল নম্বর নিয়ে যাবে, আপনি প্রতিদিন দেখতে পারবেন আপনি কতটুকু ব্যবহার করছেন। আপনি সচেতন হয়ে যেতে পারবেন, আরে আমি তো একটু বেশি পাখা ঘুরিয়ে ফেলছি, এসি বেশি লাগিয়ে ফেলছি। আপনি সচেতন সজাগ থাকতে পারবেন। এবং মোবাইলে যেমন দেখবেন, অনলাইন পোর্টালও দেখতে পারবেন। এবং সবচেয়ে বড় প্রশ্ন আর একটা ইম্পর্টেন্ট, বাড়িতে কারেন্ট চলে গেল, সাথে সাথে বিদ্যুৎ নিগম জানবে আপনার বাড়িতে কারেন্ট গেছে। এখন আগে 1912 আপনাকে ফোন করতে হয়, এখন আপনি 1912 আছে, এটা করতে পারবেন। কিন্তু আমি বিদ্যুৎ নিগম, ওই যে বলছি 2টা কক্ষ থাকবে, 2টা রুমে, সেখানে আমি দেখে বলবো এই জায়গায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, সাথে সাথে টিম যেতে পারবে। এগুলো আমরা রিফর্ম করছি। এবং সাথে সাথে সমস্যার সমাধানের জন্য আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা বলছি, এটা হলো আমার কাছে, আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার বাড়ির সামনে আশেপাশে একটা ট্রান্সফরমার আছে। এই ট্রান্সফরমারটা কেন বসাই আমরা? এই ট্রান্সফরমার বসাই সঠিকভাবে গ্রাহকদের বাড়িতে বিদ্যুৎ যাওয়ার জন্য। এই ট্রান্সফরমারের পাওয়ার কত হবে কে ঠিক করছে? বিদ্যুৎ নিগম। কিসের উপর ভিত্তি করে? আমার উপর ভিত্তি করে। আমরা যে 200-300 বাড়িতে কারেন্ট দিচ্ছি, আমরা দপ্তরকে জানিয়েছি যে দপ্তর, আমি কিন্তু আমার বাড়িতে কারেন্ট নেব, আমার 2টা পাখা ব্যবহার করব, 3টা টিউবলাইট ইউজ করব, 2টা বাল্ব ইউজ করব, একটা ফ্রিজ করব। এরকম প্রত্যেক বাড়ির লোডের উপর ডিপেন্ড করে কত লোড লাগবে, তার উপর ভিত্তি করে আমরা ট্রান্সফরমার বসাই। কিন্তু এতটুকু পর্যন্ত ঠিক আছে। পরবর্তী সময় কোনো কারণে আপনার প্রয়োজন বোধে লাগতেই পারে, আপনি হঠাৎ করে 2টা এসি মেশিন লাগিয়ে দিলেন, এই কিন্তু লোড বেড়ে গেল। তাহলে 300 বাড়ির মধ্যে 150-200 বাড়ি যদি লোড বাড়িয়ে দেয়, যদি দপ্তরকে না জানান, কেউ জানায়, আবার অনেকেই জানায় না, এর ফলে ওই যে আমার যে লোড নেওয়ার ক্ষমতা ট্রান্সফরমার তার আর থাকে না। তখন ট্রান্সফরমার গোলযোগ দেখা দেয়, পাওয়ার কাট হয়, তার গলে যায়, মিটারের ক্ষতি হয়। এখন আমরা কি করব? আমার বাড়িতে যেমন স্মার্ট মিটার বসিয়েছে, ট্রান্সফরমারের মধ্যে স্মার্ট মিটার থাকবে। এই এলাকায় কতটুকু লোড উঠছে, যদি দেখা যায়
আমি যে ট্রান্সফরমার বসিয়েছিলাম সেই লোডের থেকে বেশি আপনি তখন জানাচ্ছেন না, আমি সাথে সাথে ট্রান্সফরমার পাল্টিয়ে দেব। আপনি যে জানাচ্ছেন না, আপনার কিন্তু ক্ষতি নেই, আপনার কিন্তু কোনো লাভ নেই, আপনার কিন্তু বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। হঠাৎ করে যখন আপনি লাগাবেন এসি, বিল তো উঠবেই, কিন্তু বিদ্যুৎ নিগম কিন্তু তার সংশোধনের সুবিধা নেই, সে কিন্তু ট্রান্সফরমার বসাতে পারবে না, কারণ আপনি জানাচ্ছেন না। এই জন্য এটার একটা বিরাট সুবিধা রয়েছে। তো আমরা এটা খুব ভালো উদ্যোগ, এবং আমি মনে করি এর মধ্যেই বললাম না, কোনো জায়গায় 94% হয়েছে, আসাম খুব ভালো। আমরা এর মধ্যে সরকারিভাবে আমরা শুরু করে দিয়েছি। অনেকে আবার আমরা মিটার নিয়ে যেচে নিচ্ছে, সবাই নিচ্ছে, প্রতাপগড়ের দিকে নিচ্ছে, অনেক জায়গায় নিচ্ছে, আবার নতুবা 90,000 হলো কীভাবে। তো শুরু করে দিয়েছি। আজকের থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনে শুরু হবে, যে মন্ত্রীদের অফিসে, মন্ত্রীদের গৃহে আগে ট্রান্সফরমার বসানো হবে, তারপর সবগুলি অফিসে, তারপরে এই 7 দিনের মধ্যে বিদ্যুৎ নিগমের যত স্টাফ আছে, আমার নিগমের স্টাফ আগে না লাগালে এটা নিজেদের রাখা উচিত। এবং এটা সিস্টেম না, বলছে 5% মিটার তুমি রেখে দাও তোমার বোঝার জন্য। কারো মনে সন্দেহ হলো, আরে স্মার্ট মিটার বসলে আমার নিয়ে ক্ষতি হবে, ইচ্ছা করলে আপনি আগের মিটারটা রেখে দিন। আপনি দেখুন 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস দেখুন এই মিটার আর সেই মিটারের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা, তাহলে আপনি স্যাটিসফাই হতে। বিজ্ঞান ভিত্তিক সায়েন্টিস্টরা আবিষ্কার করে, আমি আবিষ্কার করি না, সুতরাং এটা বিজ্ঞান ভিত্তিক। এর ফলে গ্রাহকদের শুধু লাভই হবে। এবং আরেকটা জিনিস, এটা যখন বসাবো, এই যে আমি এই বেনিফিটটা পাইনি, আমি যখন PM সূর্যঘর লাগিয়েছি তখন আমার আলাদা একটা মিটার লাগাতে হয়েছে, এটাকে নেট মিটার। সেই জন্য আমার এক্সট্রা 5,000 টাকা ওই ভেন্ডারকে দিতে হয়েছে। কিন্তু স্মার্ট মিটার পরে যারা লাগাবে, সূর্যঘর লাগাবে, তখন কিন্তু তার 5,000 টাকা কম লাগবে। এই যুক্তিটাও একজন ভেন্ডার থেকে প্রথম পেয়েছি আমরা। স্যার কেন আপনারা 5,000 টাকা তো আরো কমাতে পারেন, কিভাবে? স্মার্ট মিটার লাগালেই তো আপনার নেট মিটারের কাজটা লাগে না, তাহলে গ্রাহক তো আরো 5,000 টাকা কমের বেনিফিট পাবে। আমি এই বেনিফিটটা পাইনি। এখন থেকে যারা PM সূর্যঘর লাগাবে, ওই স্মার্ট মিটারের সাহায্যে তারা এক কাজেই 2 কাজ হয়ে যাবে। তো আজকে এই কাজটা শুরু করছি, তাহলে 5,000 টাকা সাশ্রয় হবে গ্রাহকের। এর জন্যই এবং গ্রাহক তার মাসিক বাজেট অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার করতে পারবে, এবং আমরা চেষ্টা করছি। আজকালকে কয়েকজন গ্রাহক আমাকে বলছে যে অনেকে যারা অনলাইন না দেয় বিল, তারা সশরীরে যায়, সেখানে যদি একটা স্ক্যান লাগানো থাকে, সে ডাইরেক্ট লাইনে আর দাঁড়াতে হবে না, দিয়েই চলে আসবে। যেমন এখন দেখবেন বিভিন্ন জায়গায় ইভেন গন্ডা ছড়া আম ব্যবসায়ীরা লাগিয়ে রেখেছে, আপনি কোনো কিছু দরকার নেই, ওইখানে টাকা দিয়ে চলে যান। তো এরকম সিস্টেম বলেছে। এটা অলরেডি আমাকে করতেই হবে, কারণ যারা বুঝতে পারছে না, যারা এটা করছে, এটা তাদের ইচ্ছা করে আমি বলবো না, এটা অজ্ঞতার কারণে হতে পারে। যারা বলছে, কোনো কি বিজ্ঞানী বলছে? কোনো টেকনিশিয়ান বলতে হবে, এক্সপার্ট যদি কেউ থাকে, সেটা আমার কোনো আপত্তি নেই। এটা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বসে বিজ্ঞানীরা ঠিক করেছে। যত কিছু দেখছেন, বাল্ব বলুন বিজ্ঞানী আবিষ্কার করেছে, ফ্যান বলুন বিজ্ঞানী আবিষ্কার করেছে, মোবাইল বলুন বিজ্ঞানী আবিষ্কার করেছে। প্রথম বিরোধিতা কেউ করে, এটা না বুঝে, এটা তারা ইচ্ছা করে বিরোধিতা করছে, আমি মনে করি না, কারণ এটা না বুঝে করছে। সুতরাং বুঝবে। আমি MD-কে বলেছি, আপনি যেহেতু টেকনিক্যাল বিষয়, আপনি বৃহস্পতিবার একটা প্রেস করুন আপনারা এখানে, রিগার্ডিং স্মার্ট মিটার নিয়ে সেখানে বলবে। আর যেহেতু স্মার্ট মিটার বসাচ্ছে আর বিদ্যুৎ বিল 10% বৃদ্ধি হয়েছে, এটা গুলিয়ে ফেলছে।
এই জন্য একটার সাথে একটা গুলিয়ে ফেলেছে। আমি আপনাকে বলি, আপনার যেহেতু বলেছেন বলে দিলেই ভালো, আপনারা আগে ভালো করে বুঝুন। যারা খুব ভালো করে বুঝে নিন একবার, দরকার হলে আমি ভুল বললে কারেকশন করে নেবেন। যারা 200 টাকা বিদ্যুৎ বিল উঠে, আসলে বিদ্যুৎ বিল কত? আসলে বিদ্যুৎ বিল হলো 233 টাকা। হ্যাঁ, যারা বিদ্যুৎ বিল অর্থাৎ 35 ইউনিট ব্যবহার করে এবং তাদের বিদ্যুৎ বিল উঠে 200 টাকা, আসলে বিদ্যুৎ বিল 200 টাকা না, 233 টাকা। সরকার সাবসিডি দেয় 23 টাকা। 35 ইউনিট যারা ব্যবহার করে তাদের বিদ্যুতের বিল হলো টোটাল উঠে 233, সরকার সাবসিডি দেয় 23 টাকা। আর যদি 5 দিনের মধ্যে আপনি দেন, বিদ্যুৎ নিগম দেয় 10%, 5% সাবসিডি, তাহলে 10 টাকা, তাহলে গেল 23 আর 10 33 চলে গেল, রইল 200 টাকা। এই 200-র সাথে এবার যুক্ত হচ্ছে 27 টাকা। খুব ভালো করে বুঝে নিন, 27 টাকা যুক্ত হচ্ছে। পার্সেন্টেজ যাবো না, পার্সেন্টেজ যারা বলে এটা গ্রাহকরা কনফিউজ হয়েছে, আমি একবারে অ্যামাউন্টটাই বলে দিচ্ছি। 200 টাকা বিল, এর সাথে যুক্ত হবে 27 টাকা, 227 টাকা, তাহলে কত বাড়লো? 27 টাকা। এবার আসুন যারা 303 টাকা বিল দেয়, তাদের আসল বিদ্যুৎ বিল উঠে 354 টাকা, সরকার সাবসিডি দেয় 35 টাকা। সময়ের মধ্যে যদি 5 দিনের মধ্যে যদি গ্রাহক দেয়, তাহলে রিবেট দিবে 16 টাকা, তাইলে তার 303 টাকা। এই 303-এর সাথে তার 41 টাকা যোগ হবে। আমি আর 2টা ফিগার বলে দিই, তারপর আমার সুবিধা হবে। যারা 82 ইউনিট ব্যবহার করে, যাদের বিদ্যুৎ বিল 500 টাকা, আসলে বিদ্যুৎ বিল 576 টাকা, 50 টাকা সাবসিডি দেয় গভর্নমেন্ট। এই জায়গাটা কখনো কেউ ক্লিয়ার করে বলেনি। এবং যদি 5 দিনের মধ্যে দেন, রিবেট দিবে 25 টাকা, তাহলে তার বিদ্যুৎ বিল দেওয়া 500 টাকা, এর সাথে যুক্ত হবে 63 টাকা মাসে। এবার যদি লাস্টটা বলে দিই, 701 টাকা যার বিদ্যুৎ বিল, আসলে তার বিদ্যুৎ বিল 803 টাকা, সরকার সাবসিডি দিয়েছে 67 টাকা। এবার আমি 5 দিনের মধ্যে যদি বিল দিই, তা আবার সাবসিডি দিচ্ছে, রিবেট দিচ্ছে 35 টাকা, তাহলে 701 টাকার সাথে যুক্ত হবে 88 টাকা। এরকম ভাবে প্রতিটি ক্ষেত্রে যদি 1000 টাকা বিল হয়, যদি 2000 টাকা, সবগুলি সিস্টেম আছে, তাহলে বিল বাড়লো। এখন যখন এ মাসে বিদ্যুৎ বিল স্মার্ট মিটারটা ভুলে যান, এখন লাগায়নি কিন্তু, তো স্মার্ট মিটারের সাথে যুক্ত করছেন কিভাবে? বিদ্যুতের যে বিলটা আসছে, এই যে বাড়িয়েছে, কবে বাড়িয়েছে? এটা হলো কোয়ার্টার সিস্টেম। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরকম। আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে কবে বাড়ালো? কত বৃদ্ধি? 10% বৃদ্ধি, 10% সামথিং, এটা তাও বলে দেব। এই যে বৃদ্ধি হলো, কবে বৃদ্ধি হলো? এপ্রিল মাসে। এখন কোন মাসে বিল দিচ্ছে? মিটিংটা কবে হচ্ছে? মে মাসে। এফেক্ট ফ্রম এপ্রিল, 1 এপ্রিল, ওই কোয়ার্টার। এবার বিদ্যুৎ বিলটা দিচ্ছে কবে? এখন জুলাই মাসে দিচ্ছে। জুলাই মাসে দিচ্ছে কোন মাসের বিল? নো, জুন মাসের বিল। ক্লিয়ার? তাহলে এপ্রিল মে বকেয়া রয়ে গেল। দুটোটা যদি একসাথে দেয়,
গ্রাহকের উপর চাপ পড়বে। তারা ভাব করলো এপ্রিল মাসে মে মাসের যে বিলটা হয় সেই বিলটাকে আমি অর্ধেক করে ফেলি, জুলাইয়ের সাথে একটা অংশ আর অগাস্টের সাথে একটা অংশ, সেপ্টেম্বর থেকে আবার এবং এক্সট্রা বিলটা দেখবেন না। এই জন্য স্মার্ট মিটার তো ভুল, স্মার্ট তো মাত্র 90,000 দিয়েছে, আমার বাড়িতে তো স্মার্ট মিটার আসেনি এখনো, তার ওটার সাথে কোনো সম্পর্ক নেই। এই যে বলছি এটা হলো সিস্টেম। দেখে আমি টোটাল 14 বছর ধরব, আমাদের 7 বছর, আগের 7 বছর, 10-11 থেকে 17-18 পর্যন্ত, 10-11 থেকে 17-18 পর্যন্ত আগে একটা সরকার ছিল, আমরা 18-19 থেকে এসেছি। তারা 4 বার বিদ্যুৎ বিল বাড়িয়েছে, একবার 10-11-তে কত 46.09%, 46% একবারে বৃদ্ধি করেছে। এবার আসুন আবার 12-13 বাড়িয়েছে, কত 7.75%, আবার বাড়িয়েছে 13-14, 10-11 বাড়ালো, 12-13 বাড়ালো, 13-14 বাড়িয়েছে 40.45%, আবার বাড়িয়েছে 14-15-তে 5.83%, 7 বছরে টোটাল বাড়িয়েছে 100.17%, 100% বৃদ্ধি করেছে 7 বছরে। এবার আমরা 7 বছরে কতবার? 3 বার, বরঞ্চ একবার কমিয়ে দিয়েছে, কোন ডিউটি টাইম অফ করোনা। আমরা বাড়িয়েছি একবার 23-24-এ 7% অনলি, আমরা বাড়িয়েছি 24-25-এ 7.15%, আমরা বাড়িয়েছি এবার 10.78%, টোটাল 7 বছরে 24.93%, 100% 7 বছরে, এই 7 বছরে 25%। আগের 7 বছরে কেন বাড়ালো? আই ডোন্ট নো। আমরা কেন বাড়িয়েছি? গ্যাসের দাম বৃদ্ধি, ইন্টারন্যাশনাল। এই যে গ্রাহকদের সুবিধার জন্য আমরা রিফর্ম করছি, এই যে বললাম, এটা হলো সোজা কথা। ওই যে হ্যাঁ এডিশনালটা না নিতে পারতাম, এডিশনাল না নিলে কিভাবে আনবে? কোনো না কোনো মাসের সাথে যুক্ত হবে। এই জন্য জুলাইয়ের সাথে একটা মাসের, জুনের সাথে, অগাস্টের সাথে, সেপ্টেম্বর থেকে আর আপনার এক্সট্রা, এই জন্য কনফিউজড হয়ে গেছে। আর এই সময় স্মার্ট মিটার লাগানো হয়েছে, সব বেড়াকল শুরু হয়ে গেছে। যে কোনো পণ্ডিত ব্যক্তি বলুক, আমার যদি চিকিৎসা দরকার, আমি পণ্ডিত ব্যক্তির কাছে যাব না, তো ডাক্তারের কাছে যাব। আমার যদি টেকনিক্যাল ব্যাপার দরকার, আমি ইঞ্জিনিয়ারের কাছে যাব। আমার ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় ব্যবসায়ীর কাছে যাব, চার্টার্ড অ্যাকাউন্টের কাছে যাব। টেকনিক্যাল বিষয় এটা স্মার্ট মিটার, এটা এস্টাবলিশড, এটা ইচ্ছা করলেই স্মার্ট মিটার বাজারে আসতে পারবে না। এগুলি, এই সুবিধাগুলি গ্রাহকের সুবিধার জন্য। আমি যে বললাম আপনাকে, আপনার বাড়ির ট্রান্সফরমার, এলাকাতে একটা ট্রান্সফরমার আছে, এখন দেখবেন প্রায় ট্রান্সফরমার কিন্তু চেঞ্জ করে ফেলবো, কারণ লোড বেশি হয়ে গেছে। ওই যে এটা কি বলবে, ভোল্টেজ কম থাকবে। এবং নারকেলগঞ্জের কথা বলছি, যেদিন নারকেলগঞ্জে গেছি, বলছে আমাদের এটা 300 কিলোওয়াট, 300 কিলোওয়াট আমাদের হচ্ছে দাদা, প্রচুর লোক আসছে এবং প্রচুর লোড ইয়ের মতো হয়, পাওয়ার কাট হয়ে যায় বারবার, লোড বেশি, কারণ সব করে এসি চলছে, সব করে এসি চলছে। এই জন্য আমরা 1000 কিলোওয়াটের একটা বসিয়ে দেওয়ার জন্য বিদ্যুৎ নিগম বলে দিয়েছে। তো এটা একটা বিরাট সুবিধা এখানে। হ্যাঁ, ইফ ইট ইজ এ এক্সপার্ট ম্যান, ইন দ্যাট কেস আই ক্যান কল সায়েন্টিস্ট অর এক্সপার্ট ফ্রম দিল্লি, যে আমি বুঝতে পারছি না, কিন্তু যিনি বলবেন যুক্তি রাখতে হবে। নতুবা লাদাখের সব, লাদাখ তো বলছি না, লাদাখের সব মানুষ মূর্খ। আসামের 56%
এই মিটার লাগিয়েছে, সব মূর্খ। তো এই বাস্তবটা যারা বলছে পলিটিক্স থাকলে আই ডোন্ট নো, পলিটিক্স আমার এলাকা তো লোক লাগাচ্ছে, আমি বসে আছি, কালকে যখন শুনছে আমার বাড়িতে লাগাবো, তারা বলছে আমরা বাড়ি লাগাবো। পিএম সূর্যকর সম্বন্ধে অপব্যাখ্যা ছিল, এখন পিএম সূর্যকরের জন্য মানুষ, আমরা অলরেডি 1.70 মেগাওয়াট উৎপাদন, অর্থাৎ সিমনা বিধানসভা কেন্দ্রে, জেনে রাখুন, সিমনা বিধানসভা কেন্দ্রে যতটুকু বিদ্যুৎ দরকার পিএম সূর্যকর দিয়ে সে বিদ্যুৎ উৎপাদন করে ফেলেছি। অর্থাৎ যদি মনে করি যে পিএম সূর্যকর দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন হয়েছে, ইচ্ছা করলে সিমনাকে আমরা চালাতে পারবো। এই জন্য ধীরে ধীরে দেখবেন ক্রমশ কিছুদিনের মধ্যে দেখবেন 5 মাস 6 মাসের মধ্যে এখন সব ম্যাটেরিয়ালসও চলে এসছে, 10 মেগাওয়াট হয়ে যাবে। এই হলো বাস্তব, যেটা আপনাদেরকে সবটাই আমি গুছিয়ে বলেছি। ব্যুরো রিপোর্ট।